নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আজ শেয়ার করব বটবটির এইরকম একটা ঝাল ঝাল রেসিপি। দেখুন, বটবটি তো আপনারা খান না, এইভাবে বানিয়ে খান। দেখুন কি দারুণ! এইভাবে একবার আপনারা, আমি যেরকমভাবে বানাচ্ছি এইরকমভাবে একবারে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। আর চলুন আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম ফাটাফাটি লাগে বন্ধুরা এই রেসিপিটা। রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে খেতে পারেন। যারা নিরামিষ খান তাদের জন্য তো খুব ভালো এই রকম রেসিপি বন্ধুরা। একদম ফাটাফাটি বটবটির এই রেসিপিটা দেখুন কি দারুণ। আর চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমি বটবটিগুলো এই 1.5 ইঞ্চির মতন করে সব কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি। আলুটাও কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এইভাবে আলুটাও কেটে নিয়েছি। আর টমেটো দুটো কেটে নিয়েছি। আমি এখন বটবটিটা ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা। বটবটি কিন্তু আপনারা ভালো করে ধুয়ে নেবেন এবং ভালো করে সিদ্ধ করে নেবেন। কিন্তু বটবটিতে সবচেয়ে বেশি পরিমাণে বিষ ইউজ করা হয়, মানে স্প্রে করা হয়। আর বটবটিতে সবচেয়ে বেশি পোকা লাগে। আমি তখন গ্রামে থাকতাম তো দেখেছি বটবটিতে সবথেকে বেশি মেডিসিন স্প্রে করা হয়। তো বটবটিটা যখন খাবেন আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই বটবটিটা এখন সিদ্ধ করে নিই। জল গরম হয়ে গেছে, আমি জল গরমের মধ্যে বটবটিটা ভালো করে সিদ্ধ করে নেব। ভেজেও নেওয়া যায়, কিন্তু বন্ধুরা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি কেন, তাহলে এর মধ্যে যে মেডিসিনটা থাকে তো সেটা বেরিয়ে যাবে। প্রচুর পরিমাণে মেডিসিন মারা হয় এই বটবটিতে, নাহলে বটবটি কোনো দিন আনতে পারবেন না বাজারে, সব পোকা লেগে যাবে। তো আমি একটু জাস্ট মাত্র ভাবিয়ে ফেলে দেব জলটা। দেখুন বন্ধুরা ফুটে গেছে। আর আমি এখন এটা নামিয়ে জল থেকে ছেঁকে নেব একদম। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে আলুটা ভেজে নেব আমি। তেল গরম হয়ে গেছে আর আমি পুরো তেলটা সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, মাস্টার অয়েল। তো আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। প্রথমে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা। আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুটা এখন আমি তুলে নেব। আলুটা একদম ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আলুটা এইভাবে ভেজে নিয়েছি সুন্দর করে। আমি এখন দিয়ে দেব বটবটিগুলো ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা সাধারণত মানুষ বটবটি খুবই কম খায়, কিন্তু বটবটি যদি ভালো করে রান্না করা যায় খেতে খুবই দারুণ লাগে। বটবটি বিভিন্ন রকম রেসিপি বানানো যায়, খেতেও খুব দারুণ লাগে। বটবটি আলু ভাজাও খুব ভালো লাগে বন্ধুরা। আমি বটবটির একটা রেসিপি যেটা বানাচ্ছি গ্রেভি টাইপের, তো এটা রুটি, ভাত, পরোটার সাথে খেতে খুব দারুণ লাগে। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা। আর বন্ধুরা আপনারা যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা এরকমভাবে ভাজা ভাজা হয়েছে। আর বটবটি যত ভাজবেন তত খেতে ভালো লাগবে। আর বটবটির রেসিপি আপনারা বিভিন্ন রকমভাবে বানাতে পারেন। তো আমি আজকে নতুনভাবে একটা বানাচ্ছি, এর আগে আমি পোস্ট করিনি, নতুন একটা পোস্ট করছি আমি। আজকের এটা বানিয়ে পোস্ট করবো আপনাদের সাথে। তো আরও নতুন নতুন বটবটি রেসিপি আমি পোস্ট করব। আর বন্ধুরা অনেকদিন গান করা হয়নি, একটা গান শোনাই ছোটো করে। কেন বোঝো না তুমি, কেন বোঝো না, কত ভালোবেসে তোমায় আপন করেছিলাম, কত ভালোবেসে তোমায় আপন করেছিলাম। কেন তুমি চলে গেলে আর, কেন বোঝো না, কেন বোঝো না,
এ ব্যথা তুমি কেন বোঝো না, কেন বোঝো না, তুমি কেন বোঝো না। বন্ধুরা, গান গাইতে গাইতে বড়বড়িটা একদম ভাজা হয়ে গেছে। দেখুন এরকমভাবে আমি ভেজে নিলাম। আর এখন বড়বড়িটা আমি নামিয়ে নেব। একদম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেল থেকে ছেঁকে ছেঁকে এইভাবে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমি দেবো এখন চন্দনী বা রাঁধুনি বলা হয় বা চন্দনী বলা হয়। আমি ফোড়নে চন্দনী দেব। চন্দনীটা একটু হলে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেবো এখানে একটু রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচনোটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলি, চন্দনে দিয়ে কেন রান্না করছি। চন্দনীর একটা সেন্ট থাকে দারুণ, আর চন্দনী টেস্ট বাড়ায় তরকারিতে, আর খেতেও দারুণ লাগে, আর সুন্দর একটা স্মেল বেরোয়। আপনারা এইভাবে দিয়ে, সব তরকারি দেওয়া যায় না বন্ধুরা, চন্দনীটা সব তরকারি ইউজ করা যায় না। কিছু কিছু তরকারিতে আছে যেগুলো সবজি আছে সেগুলো ইউজ করা যায়। দেখুন আমি তেলের মধ্যে দিয়েছি, একটা দারুণ একটা স্মেল আসছে। আপনারা চাইলে এখানে জিরে ফোড়ন দিতে পারেন, আমি এখানে চন্দনী ফোড়ন দিলাম। এটা আলাদা একটা স্মেল আনবে এই তরকারির মধ্যে। এটা আমি ভালো করে ভেজে নেব, এখন ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখুন মশলাটা ব্রাউন ব্রাউন হয়েছে। আর আমি দিয়ে দেবো একটু আদা, দিয়ে দেবো আদা পেস্ট একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নিরামিষ করতে পারেন, তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, তাতেও ভালো লাগবে বন্ধুরা, তাতেও ভালো লাগবে। এরকম খারাপ লাগবে এরকম না, ভালো লাগবে। আর এই রসুন পেঁয়াজটা দিলে আরও ভালো লাগবে। যারা নিরামিষ খান তারা রসুন আর পেঁয়াজটা দেবেন না। আমি এখানে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে টমেটো দুটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিতেই হবে বন্ধুরা, মাছ টমেটো না দিলেই সবজিটা ভালো লাগবে। দিয়ে আমি আবারও এটা ভালো করে ফ্রাই করে নেব। এখন বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন দেব একটু ধনে পাউডার দেব, অল্প ধনে পাউডার দিলাম, অল্প জিরে পাউডার দিলাম, জিরে পাউডার। আর দিয়ে দেব একটু হলুদ, হলুদ একটু দিয়ে দেব। আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম অল্প করে। আর এখানে স্বাদ জন্য লবণ দিয়ে দেব, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আবার ভালো করে মিক্স করব, ভালো করে এভাবে মিক্স করে নেব। আপনারা রেড চিলি পাউডার দিতে পারেন, না দিতে পারেন, তা আপনাদের ব্যাপার। একটু জল দিয়ে দেবো, একদম অল্প একটু জল দিয়ে দিলাম মশলাতে। দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেবো ভালো করে। মশলাটা ফুটাতে হবে, এইভাবে মশলাটা ফুটিয়ে নেবেন। বন্ধুরা, আলুটা কষানো হয়ে গেছে ভালো করে, দেখুন। আর আলুটা সিদ্ধ হয়ে এসছে। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেব। বন্ধুরা, যারা খায় না বরবটি তারাও খাবে, এইভাবে বানান, একদম ফাটাফাটি বন্ধুরা, একদম ফাটাফাটি লাগবে। এরকম একটু ঝাল ঝাল বরবটির আর এইভাবে বানিয়ে নিন, দেখবেন রুটি ভাতের সাথে আহা কি দারুণ। দেখুন কেমন লাগছে। আর আমি এটা এখন স্টিম আঁচ দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। স্টিম আঁচে একদম চাপা দিয়ে রাখবো।
বন্ধুরা 10 মিনিট পরে ফিরে আসছি, দেখুন। এখন চাপাটা খুলে দেখব কি হলো, কতটা হলো। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। হা, কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, আর কি সুন্দর একটা স্মেল ছাড়ছে, একদম ফাটাফাটি হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখন দেব অল্প করে একটুখানি চিনি দেবো, একটু চিনি দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটুখানি দিলাম। আমি চিনি খাই না, খুব কম খাই, তো আমি একটু দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য, আপনাদের সে দেখানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু। বন্ধুরা এরকম মাখা মাখা বানাবেন, একদম গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবেন, চেটে চেটে খাবেন বন্ধুরা এইভাবে। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে রান্না করি। আমার প্রতিটা রান্না গ্যারান্টি দিয়ে আমি রান্না করি। আর বন্ধুরা এখন দিয়ে দেবো, আমি একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো ওপর দিয়ে এইভাবে। ধনে পাতা দিয়েই নামিয়ে নিলে বটবটি আলুর সবজি একদম রেডি। আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন একদম রেডি হয়ে গেল বটবটি, এত সুন্দর একটা রেসিপি, একদম রেডি বন্ধুরা। দেখুন এত সুন্দর রেসিপি। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আবার পরের রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আগামীকাল।